কেউ কলা খাচ্ছে না, বলছে দাদু দুষ্টু আছে, শুধু কলা দিয়ে যাচ্ছে। আরে এই একটা খেতেই ইয়ে হয়ে যাচ্ছে। আমি এই জন্য ভিডিও শুরু করলাম। আরে তারা সারা বলছে দাদু দুষ্টু আছে, শুধু কলা দিয়ে যাচ্ছে। কলা ভালো জিনিস, কলা যত খাবি পায়খানা পরিষ্কার হবে, তাগত হবে। বলছে পচা কলা খাবো না। কোথা থেকে পাবো? এটা পচা। আরে একটু যে এ হয়ে গেছে, হালকা নরম হয়ে গেছে, তারা বলছে পচা কলা। আমি নিজেই খেতে পারছি না, আর আমার শ্বশুর মশাই এসে এক একটা করে দিয়ে গেছে। মানে বাজার থেকে একটু এরকম গাটা একটু কালো হচ্ছে, এই কলাটা তো অধিকাংশ মানুষ খেতেই চায় না, কিন্তু সব থেকে জানা দরকার যে এরকম একটু গা, যেটার গাটা একটু কালো কালো হয়ে যায়, সেই কলারই কিন্তু বেশি প্রোটিন। আমার বাবা সবসময় বলে যে, যাই হোক আমি এখানে জ্ঞান দিতে বসিনি কার পুষ্টি বেশি কারে। জ্ঞান তো এখন মানুষ প্রত্যেকের হাতে হাতে মোবাইল আর জ্ঞান, তাই তো। আর সেরকম বলছি, আমি এক্ষুনি মজার জন্য ভিডিও করলাম, আমাকে একটা কলা দিয়ে গেছে, আমি খেতে খেতে ভাবছি উফ এই এত বড়ো কলা শেষ হবে কখন। আর পাশে ভাবছি আমি এটা, আর পাশের থেকে মেয়ে আর ছেলে বলছে এ বাবা গো, এ দাদু কী কলা দিয়েছে, আমাদের শেষই হচ্ছে না। আমি তখন নিজেই খেতে পারছি না, তাদের মনে সাহস দেওয়ার জন্য বলছি আচ্ছা তোমরা না আস্তে আস্তে করে খাও, এরকম একটু একটু করে কেটে কেটে খাও, দেখবে হাঁটতে হাঁটতে খাওয়াই হয়ে যাবে। সাহস জোগাতে না জোগাতে তার দাদু আবার একটা কলা নিয়েছে, হাজির হয়ে গেছে। না খেতে পারি, কিন্তু বাচ্চাদের খাইয়ে যেতেই হবে। আমাদের মায়েদের এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, নিজেরা না পড়াশোনা করেছি, বাচ্চাদের পড়িয়ে পণ্ডিত করতে হবে, আমাদের এমন একটা মেন্টালিটি চলে এসছে এখন। নিজে যা না করেছি বাচ্চাদের সব কিছুই ঠেলে ঠুলে করাতে হবে, সেরকম একটা ব্যাপার। আমি নিজে না খেতে পারি, তোদের খেতেই হবে, খাইয়েই ছাড়বো। এই যে নির্যাতন চলছে বাচ্চাদের উপর, সত্যি নির্যাতন। আমরা অতটাও এরকম চাপে থাকতাম না, বাচ্চারা এখন যা চাপে থাকে।